জঙ্গলির সাথে বরবাদে আমার দুটো চরিত্রই এক। দাগি শিহাব শাহিনের পরিচালনায় একটি সফল ছবি বলা যায়। এতটা সফল আমি হতে পারবো এটা আমি বুঝতে পারিনি। একটা ঈদে একটা অভিনয় শিল্পীর যদি 3টা ছবি মুক্তি পেয়ে যায় এটা আমার জন্য দুর্ভাগ্যজনক। আজকে তো আমার দৌড়াতে ইচ্ছে করছে। আমি ছোটবেলা থেকেই খেলাধুলার সঙ্গে জড়িত ছিলাম। জমিদার বাড়ির মাঠে আমরা প্রত্যেক দিন শুটিংয়ের পরে রাতের বেলা ক্রিকেট খেলতাম। মিমি মাঝে মাঝে রাগ করে আমাদের ক্রিকেট খেলা থামাতো। সেই খেলাতে এটিএম শামসুজ্জামান উনি খেলেছেন। খেলাধুলার প্রতি ইতিহাস আমার অনেক আগে থেকে। বল ভালো করতে পারতাম না, কিন্তু ব্যাটসম্যান হিসেবে আমি হার্ড হিটার হিসেবে খেলতাম। আজকে তো আমার দৌড়াতে ইচ্ছে করছে। এক সময় ছিল শুটিং করতে গেলাম, গিয়ে দেখছি যে ঢাকা ইউনিভার্সিটির ওই যে জিমনেশিয়ামের ওখানে যে ক্রিকেট মাঠ আছে ওখানে খেলা হচ্ছে, আমি খেলতে নেমে যেতাম। একটা গ্রামে গিয়েছি, স্কুলের মাঠে দেখা গেল ফুটবল খেলা হচ্ছে, আমি খেলতে নেমে যেতাম। এখন তো আর সেই বয়স নাই। আমি বলতে চাচ্ছি যে আমি ছোটোবেলা থেকেই খেলাধুলার সঙ্গে জড়িত ছিলাম। আমি ছাত্র জীবনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সুতরাং একজন মানুষ যখন ক্রীড়া সম্পাদক হয় তার মানে খেলাধুলার প্রতি তার আগ্রহ এবং তার পার্টিসিপেশন থাকে। আমি ইন্টার ইউনিভার্সিটি ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, ভলিবল খেলেছি। সুতরাং এখানে এসে আমার অত্যন্ত আনন্দ লাগছে। আজকে যারা খেলছে, আমার যদি বয়স আরেকটু কম থাকতো হয়তো আমি আজকে নামতাম খেলতে। আমরা যখন নাটকের শুটিংগুলো করি তার মধ্যে নকশিপাড়ের মানুষেরা নামে একটি সিরিজ নাটক খুব জনপ্রিয় হয়েছিল, 21শে টিভিতে গিয়েছিল। 21শে টিভি যখন বন্ধ হয়ে যায় তখন ওটা হচ্ছে লাস্ট প্রোডাকশন। ওই সময়ে আমরা শুটিং করতাম কালিয়াকুড়ে জমিদার বাড়ির মাঠে। আমরা প্রত্যেক দিন শুটিংয়ের পরে রাতের বেলা আমরা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। তারপরে 91 বা 69 নাটকের নাম অনেকেরই জানা আছে। সেটার শুটিং হতো ডিওএইচএসে, মহাখালী ডিওএইচএস। ওই বাড়ির যে লন সেখানে আমরা প্রতিদিন ক্রিকেট খেলেছি। 3.5 তলা নামে একটি ধারাবাহিক নাটক হয়েছিল আফসানা মিমির পরিচালনায়। সেইটার শুটিংয়ের ক্ষেত্রে আমরা প্রতিদিন ক্রিকেট খেলতাম এবং মিমি মাঝে মাঝে রাগ করে আমাদের ক্রিকেট খেলা থামাতো। ও ক্রিকেট খেলার যন্ত্রণায় ও শট নিতে পারতো না। এবং আমরা উত্তরাতে যে পুলিশের মাঠ আছে সেখানে অ্যাক্টর ভার্সেস টেকনিশিয়ান আমরা ম্যাচ খেলেছি। সেই খেলাতে এটিএম শামসুজ্জামান উনি খেলেছেন, খায়রুল আলম সবুজ খেলেছেন, আমিরুল হক চৌধুরী খেলেছেন। আমি এক দলের ক্যাপ্টেন ছিলাম, আরেক দলের ক্যাপ্টেন ছিল খসরু, ক্যামেরাম্যান খসরু, কলাকুশলীদের ও ক্যাপ্টেন। তো আমার খুবই মনে পড়ছে, আমাকে মাঠ সব সময় টানে। আমি যে এলাকায় বড় হয়েছি, যে এলাকায় আমি থেকেছি ছোটোবেলা থেকে, ঢাকার দুটো এলাকায় থেকেছি। পুরান ঢাকায় আমি থেকেছি আর এইদিকে মালিবাগের এখানে থাকতাম। সে ছোটোবেলা থেকে আমরা খেলাধুলার সাথে যুক্ত ছিলাম। এবং পুরান ঢাকাতে আমি আমার যত বন্ধুবান্ধব আছে প্রত্যেককে এই খেলাগুলো আমি শিখিয়েছি। ক্রিকেট খেলা শিখিয়েছি, ফুটবল কীরকম করে খেলতে হয় সেগুলো শিখেছি। আমার নিজের বাবা ফুটবল কিনে দিয়েছে, ক্রিকেটের ব্যাট বল আমি নিজে আমার বাবা কিনে দিয়েছে, সেটা দিয়ে আমরা খেলেছি। সুতরাং খেলাধুলার প্রতি আগ্রহ বা খেলাধুলার প্রতি ইতিহাস আমার অনেক আগে থেকে। ফুটবলে আমি সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতাম, আমি 9 অথবা 10 নম্বর জার্সি পরে খেলতাম। আর ক্রিকেটের ক্ষেত্রে আমি ব্যাটসম্যান হিসেবে খেলতাম। আমি বল ভালো করতে পারতাম না, কিন্তু ব্যাটসম্যান হিসেবে আমি হার্ড হিটার হিসেবে খেলতাম। তো এরকম আছে আমাদের ইতিহাস। পরবর্তী সময়ে যখন নাটকের সঙ্গে যুক্ত হয়ে যাই, আমি ইউনিভার্সিটিতে 3rd ইয়ারের পড়ার সময় থেকে আসলে এই খেলাধুলাটা ছেড়ে দিয়েছি। আমি নাটকের দিকে মনোযোগ দিয়েছি এবং সেই নাটকের মনোযোগ দিয়ে, অভিনয়ের দিকে মনোযোগ দিয়ে আজকে আমি আমার ক্যারিয়ার গড়েছি। দাগি শিহাব শাহিনের পরিচালনায় একটি সফল ছবি বলা যায়। 1 মাসের বেশি হয়ে গেছে মুক্তি পেয়েছে ছবিটি। তো এখনও ঠিক ওই রকম চাহিদাতেই চলছে। এই যে চরিত্রটা ছিল এটা আমার জন্য একটি চ্যালেঞ্জিং চরিত্র ছিল। এটা বাংলা কথা পুরোপুরিভাবে বলে না, এখানে উর্দু, হিন্দি, বাংলা মিশিয়ে এক ধরনের একটা মিক্সচার ল্যাঙ্গুয়েজ ছিল। তো আমি এটাতে কাজ করেছি, আমাদের অনেক কষ্ট করে কাজ করতে হয়েছে। তো এটা যে সফল হবে, এতটা সফল আমি হতে পারবো এটা আমি বুঝতে পারিনি। আমার ধারণা ছিল যে আমার ব্যর্থ হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, কারণ ল্যাঙ্গুয়েজটা আমার কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জিং ছিল। তো সেই চ্যালেঞ্জটা উত্তরণ ঘটেছে যে কোনোভাবেই হোক। সেটা লেটার মার্কস না নিয়ে হলেও 5 মার্ক আমি পেয়েছি, এটুকু আমি মনে করি। সুতরাং দর্শক পছন্দ করেছে, এটাই সবচেয়ে বড় কথা। আর জঙ্গলির ব্যাপারে যেটা বলবো, এটা
গত বছর ঈদে মুক্তি পাবার কথা ছিল, ওই সময় এটা তৈরি হওয়ার ছবি। গত কুরবানির ঈদের আগে আমরা ডাবিং শেষ করে গিয়েছিলাম, কিন্তু কোনো এক অজানা কারণে এটা মুক্তি পায়নি। এবার এসে এটা মুক্তি পেয়েছে এবং এটা মুক্তি পাওয়াটা এক ধরনের আমার জন্য একটু বিড়ম্বনাই হয়েছে, কারণ একটা ঈদে একটা অভিনয় শিল্পীর যদি 3টা ছবি মুক্তি পেয়ে যায় তাহলে একটু বেশি হয়ে যায়, দুটো হলেও হতো। তো মাঝখানে আবার বরবাদে যে চরিত্র আমি করেছি সেটা একজন ব্যারিস্টারের চরিত্র, ওটাতেও একজন উকিলের চরিত্র। এটা গত কয়েক বছর ধরে হচ্ছে। এটা আমি এটার জন্য খুব খুশি না, এটা আমার জন্য দুর্ভাগ্যজনক। যদি একটা দুটো ছবি মুক্তি পেত তাহলে হয়তো আলোচনাটা আরও বেশি হতো। অনেক বেশি ছবি হওয়াতে নিজের সাথেই নিজের একটা প্রতিযোগিতা হয়, যেমন জঙ্গলির সাথে বরবাদে আমার দুটো চরিত্রই এক, ফলে অনেকে বলাবলি করছে যে ওনার দুটো চরিত্রই একই চরিত্রে উনি দুটো ছবিতে কেন অভিনয় করলো। কিন্তু ভেতরের বা নেপথ্যের গল্পটা আজকে আমি আপনাদের সামনে বললাম যে এটা গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল আর বরবাদ এবছর মুক্তি পাওয়ার কথা, সুতরাং দুটো মিলে গেছে। আমার জন্য এটা একটু চ্যালেঞ্জিং ছিল, জানি না দর্শক বলতে পারবে আমি চ্যালেঞ্জ অতিক্রম করতে পেরেছি কিনা।